গেলে একটুকুনি বলে যাই, আকাশের নিচেই জমিনের উপরে যত মানুষ আছে সব থেকে তোমার স্বামী হলো দামি। তোমার স্বামীর যদি খুশি করতে পারো, স্বামীর মাথায় তেল লাগা দিতে পারো, স্বামীর জামা পরিষ্কার করে দিতে পারো, স্বামীর জায়নামাজটা উঠায়া শুক্রবারে নামাজের জন্য যদি পাঠায় দিতে পারো, ওই রাত্রে যদি তোমার মউত হয়ে যায়, পর্দার মাগো আমার আল্লাহর হাবিব বলেন ফাতাদখুল ফি আইয়াবওয়াবিল জান্নাহ, জান্নাতের যে দরজাতে মনে চাই ওই দরজাতে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ও পর্দার মাগো, আমি মহিবুল্লাহ তোমাদের বলে যাই, তোমার স্বামীর সামনে যখন তুমি যাইবা সুন্দর করে পরিপাটি হয়ে যাইবা, তোমার স্বামীর সামনে যখন যাইবা মাথার চুলগুলো গুছায়া যাইবা, তোমার স্বামীর সামনে যখন যাইবা তোমার জামাটা পরিপাটি করে যাবা, তোমার মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবা, জীবনে কোনোদিন তোমার স্বামী তোমারে তালাক দিবে না। ঠিক কিনা জোরে কা? আর আমরা যেগুলো বিয়ে করে নিয়ে আইছি, বাজার থেকে যখন বাড়ি আসি দেখবা চকি ফুটা নাকে কাতর সিরাশাড়ি ঘুরোই ঘুরোই দিয়ে সামনে যে দাঁড়ায়। ঠিক কিনা জোরে কাও? আর পোস্টপাস সব দিবে ভ্যানওয়ালা রিক্সাওয়ালার সামনে, তোমারে তালাক দিবে নাকি আমারে তালাক দিবে? ঠিক কিনা জোরে কা? আশরাফ আলী থানভী কোথায় যেন বলছিলাম, আশরাফ আলী থানভীর কাছে এক মহিলা আসছে, কয় হুজুর একটা তাবিজ দেন দি। কয় কিসের তাবিজ? কয় আমার স্বামী হাতা বাতা ভাঙ্গে বেড়াচ্ছে, হাতা ভাঙা পর্যন্ত এদিক ওদিক মিস কল দিয়ে বেড়াচ্ছে, আমার স্বামীরে আমি ভালো করতে পারি না। কয় তোমারে তাবিজ দিতে পারি, শর্ত হলো বাঘের মুখের একটা দাড়ি আনতে হবে। বাঘের মুখের কয়টা দাড়ি জোরে কও? আশরাফ আলী থানভী কয় বাঘের মুখের একটা দাড়ি লয়ে আসু। কয় হুজুর বাঘের মুখের দাড়ি দিয়ে আপনি কি করবেন? হুজুর মানুষ। কয় কি করি আর না করি ওটা তো তোর দরকার না গা, বাঁশের চেয়ে কুঞ্চি বেশি মোটা হলে হবে না গা, তোরে কইছি তুই বাঘের মুখের একটা দাড়ি আনলি, পারলি তোরে তাবিজ দেবো, না হলে দেবো না। ঠিক কিনা জোরে কাও? ওই মহিলা বাড়ি চলে গেছে, বাড়ি যায় একটা মুরগি নিয়ে, বাঘের খেসার কাছে যায় একটা মুরগি প্রথম দিন দিয়ে চলে আসছে, দ্বিতীয় দিন আর একটা মুরগি দিয়ে চলে আসছে, তৃতীয় দিন আর একটা মুরগি নিয়ে যেই নাচাচ্ছে, বাঘ মুখ বের করে দিছে, মুখ বের করে দেয়, যেই মুখ বের করে দিছে মহিলা টকাশ করে একটা দাড়ি ছিঁড়াই না আশরাফ আলী থানভীর কাছে দিয়ে কয় হুজুর এই যে বাঘের মুখের দাড়ি নিয়ে আইছি। কয় তুই বাঘের মুখের দাড়ি কি করে আনলি রে? কয় হুজুর বাঘের মুখের দাড়ি আনতে আমার একটা মুরগি খরচ হয় নাই, বাঘের মুখের দাড়ি আনতে আমার 3টে মুরগি খরচ হয়। কয় পাগল তুই বাড়ি চলে যা, জঙ্গলের বাঘরে যদি 3টে মুরগি দিয়ে খুশি করে সুন্দর করে একটা দাড়ি ছিঁড়ে আনতে পারিস, আজকে বাড়ি যে ভালো করে পোস্পাস দিয়ে একটা মুরগি রান্না কইরা তোর স্বামীর সামনে যা, দেখবি তোর স্বামী এমনি খুশি হয়ে যাবে। ঠিক কিনা জোরে কা? আর আমরা যেগুলো বিয়ে করি নাইছি, বাড়ি আসলে যদি কয় বদনা কোনে, কয় লম্প এই জায়গায়, কথা কয় না, কথা কয় না। হয়তো আমার সামনে ঠিক করছেন না, বাস্তবে ঠিক। যদি কয় ভাত খাইছি, কয় ঘুমোয় রইছি, ঠিক না? তার মানে কিছুর কিরণমালার পাখি জামার লুঙ্গি ডাল দিতে পারি নাই, এই জন্য আমাদের সাথে ভালো করে কথাও বলে না। ও পর্দার মা গো আমার, আমি মহিবুল্লাহ তোমাদের শত্রু নাই, পর্দার মা কথায় গেছে বলে যায়, এ পর্দার মা খবরদার স্বামীর সাথে রাগারাগি করবা না, স্বামীর মিজাজ বুঝে চলবা, স্বামীর কথা বোঝার চেষ্টা করবা। স্বর্ণের হার দামি হয় লোহার হাতুরের গোতা খাইয়া, কিন্তু স্বর্ণের হার যদি মনে করে আমি আজকে লোহার হাতুরকে একটু গুতায়া দিব, তাহলে বলো স্বর্ণের হারের কোনো অস্তিত্ব থাকবে না। পর্দার মা তুমি দামি হবা তোমার স্বামীর হাতের তলে থাইকা, তুমি যদি তোমার স্বামীর সাথে ঝগড়া করো তাহলে বলো তোমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কা? স্বামীর কথা বোঝার চেষ্টা করলে সেই স্ত্রী নিয়ে ঘর সংসার করতে ভালো লাগে কিনা জোরে কান? এক চেয়ারম্যান ভোটে দাঁড়াইছে, কৃষি দাঁড়াইছে জোরে কান। অনেক সময় অনেক নেতাকের বউ বলো তাদের কথা মানে না, তাই না? নেতাগিরি করে কিন্তু বউটি কথা মানে না, কয় হুজুর বড় মুসিবতে আছি, বাড়িওয়ালি আমার থেকে বেশি পণ্ডিত। চেয়ারম্যান সাহেব ভোটে দাঁড়াইছে, চেয়ারম্যান সাহেব ভোটে দাঁড়াই, আমি রাত্রে ভোট করতে যাইতেছি, যদি বাড়ি কেউ আসে তুমি তারা সুন্দর করে বুঝায় দিবা, তুমি তারা সুন্দর করে বুঝায় দিবা। কয় আমি কিছু বুঝাতে পারবো না, তুমি জেনে যাবা, যাও। এই নেতার আশেপাশের লোক যদি ভালো হয় তাহলে ভোট বাড়ে না কমে? আরো জোরে কান। নেতার আশেপাশের লোক যদি খারাপ হয় ভোট কমবে না বাড়বে? কমে যাবে। ঠিক কিনা জোরে কাও? স্ত্রী যদি ভালো হয় স্বামীর সম্মান বাড়ে। ঠিক কিনা জোরে কান? চেয়ারম্যান সাহেব ভোট করতে গেছে, চেয়ারম্যান সাহেব ভোট করার জন্য রওনা হয়েছে। এক আল্লাহর বান্দা বাড়ি আসছে, সকালবেলায় বাড়ি আসছে। চেয়ারম্যান সাহেব যাওয়ার পরে আইসে কয় চেয়ারম্যান সাহেব বাড়ি আছে? কয় বাড়ি নাই। কয় চেয়ারম্যান সাহেব বাড়ি নাই, চেয়ারম্যান সাহেবের একটা কাশি ছিল, ওই কাশিটা যে আমার একটু দরকার,
তা চেয়ারম্যানের স্ত্রী আবার তো চেয়ারম্যানের পরে জন্মের রাগ, কয় না 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 কাশি দেওয়া যাবে না, তাড়াতাড়ি বাড়ির থেকে বাইরে যাও, তুমি কি জন্য আইছো এখানে? চেয়ারম্যান সাহেব রাত্রি বাড়ি আসছে, আসার পরে কয় কেউ কিছু নিতে আইলো, কয় হ্যাঁ আইলো, কয় কি নিতে আইলো, কয় কাশি নিতে আইলো, কয় তুমি কি কয়ে দিছো, কই কাশিটি ধার মান নেই, তোমরা কি জন্য আইসাও, তাড়াতাড়ি চলে যাও। কয় পাগল রে পাগল, তোর মতো পাগল করে দিয়ে গেলি তো আমার ভোট কমে যাবে, ওটা ক্ষতি হয় না, ক্ষতি হয় যে কাশিটি ধার নেই, কাশি বুতা হয়ে গেছে বাপুরে, আজকে দেয়া যাবে না, আগামীকাল দেব। এরকম সুন্দর করে বুতা যদি বুঝাই বলা হয় তাহলে ও রাগ করবে না, আমার ভোটটাও বাড়বে, ঠিক কিনা জোরে কার? তাহলে আচ্ছা ঠিক আছে, আগামীকাল যদি কেউ আসে তারে বুঝাই বলে দিব। কয় আগামীকাল একজন আসছে, আইসে কয় চেয়ারম্যান সাহেব বাড়ি আছে, কয় না বাড়ি নেই। কয় চেয়ারম্যান সাহেবের একটা সাইকেল আছে, ওই সাইকেলটা আমার দরকার, সাইকেলটা কি দেয়া যায়? কয় না সাইকেল দেয়া যাবে না, সাইকেলে ধার নেই, সাইকেল বুতা হয়ে গেছে। কি কয়? কয় সাইকেল বুতা হয়ে গেছে, সাইকেলে ধার নেই, সাইকেল দেয়া যাবে না, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। কেমন স্ত্রী দেখো বাবা, কেমন স্ত্রী দেখো, কয় তাড়াতাড়ি চলে যাও। চেয়ারম্যান সাহেব রাত্রি বাড়ি আসছে, বাড়ি আসে কয় কেউ কিছু নিতে আইলো, কয় হ্যাঁ আইলো। কয় কি নিতে আইলো? কয় সাইকেল নিতে আইলো। কয় কি কইসাও? কই কইছে সাইকেলে ধার নেই, বুতা হয়ে গেছে। কয় পাগল ওই কোথায় কি সাইকেলে হাওয়া নেই, সাইকেল লিক হয়ে গেছে, টিউ টায়ার বেশি ভালো না। কথা ঠিক আছে, আগামীকাল যদি কেউ আসে তারে বুঝে শুনে কয়ে দিবা নে। আগামীকাল একজন আসছে, আইসে কয় চেয়ারম্যান সাহেব বাড়ি আছে, কয় বাড়ি নেই। কয় চেয়ারম্যান সাহেবের একটা গরু ছিল, গাই গরু, ওই গরুটা আমার একটু দরকার। কয় না গরু দেওয়া যাবে না, গরুতে হাওয়া নেই, গরু লিক হয়ে গেছে, গরু টিউ টায়ার ফাইটে গেছে, ঠিক কিনা জোরে কও? কি ভোট বাড়বে না কমবে? আরো জোরে কান। কয় রাত্রে বাড়ি আসে কেউ কিছু নিতে আইলো, কয় হ্যাঁ আইলো। কয় কি নিতে আইলো? কয় গরু নিতে আইলো। তো কি কইছে? কয় গরুতে হাওয়া নেই, এত বাইরে হেলান দরকার, বাড়ো ইয়ে বাসার কোনো লাইন নাই। দোস্ত কয় না তা ক্ষতি নাই, কয় গরুর পেটে বাচ্চা, গরু খাই না, গরু জিমেই, এইটা ক্ষতি হয়। কয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগামীকাল যদি কেউ আসে এটা বলে দিব। আগামীকাল আসছে একজন বান্দা, এসে কয় ঘটক আসছে, ঘটক চেয়ারম্যানের মায়ে বিয়ে দেবে। কি বিয়ে দিবে জোরে কান? চেয়ারম্যানের মায়ে বিয়ে দিবে। ঘটক এসে গেছে, ঘটক এসে কয় চেয়ারম্যানের মায়েরা বিবাহর দরকার, আমার তো আগের থেকে বলে রাখছিল। কয় না না মাইয়ে বিয়ে দেওয়া যাবে না, মাইয়ের পেটে বাচ্চা, মাইয়ের বমি বমি ভাব, এ বিয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে কাও? ও দোস্ত আমার, ভাইজান আমার, স্ত্রী যদি ভালো হয়, স্ত্রী যদি স্বামীর মিজাজ বোঝে, সেই স্ত্রী নিয়ে ঘর করা যায়। স্ত্রী যদি স্বামীর মিজাজ না বোঝে, স্ত্রী যদি স্বামীর মতো কথা অনুযায়ী না চলে, ওই স্ত্রী নিয়ে কখনো ঘর করা যায় না, ঠিক কিনা জোরে কার? এই জন্য আমি আমার পর্দার মাদের ডাক দিয়ে বলে যাই, পর্দার মা খবরদার, খবরদার, এ পর্দার মা খবরদার, স্বামীর সাথে তর্ক বিতর্ক করবা না, স্বামীর মিজাজ অনুযায়ী চলবা, স্বামীর খাবার রান্না করে দিবা, স্বামীর মাথায় তেল লাগা দিবা। জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়লে যে পরিমাণ সব হবে, আল্লাহ ওই পরিমাণ সব তোমার আমল নামায় দিবে। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ।